ফেসবুকেও হক কথা বললে এটাকেও জিহাদ শব্দে আখ্যায়িত করা যাচ্ছে। কারণ ফেসবুকে একটা কমেন্ট করেও জেলে গিয়েছে এমন লোক আমাদের চোখে দেখেছি, এমনই ডজন ডজন আছে। এমনকি আমরা গ্রেফতার হয়েছে এটাকে কেন্দ্র করে পোস্ট দিয়েছে, পোস্ট এটার কারণে জেলে গিয়েছে এমন লোক আছে। এমনকি এই যে মাইকের বয়ান হচ্ছে ইয়াসিন মাইক, এই ভাই তো আমারও বললো যে তারেও নাকি কোন পোস্টের কারণে ধরে নিয়ে 3 দিন রেখেছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। কিন্তু যদি এমন হয় যে এই পোস্টের কারণে ধরে নিয়ে গেছে, তাহলে নজির তো দুনিয়ার মধ্যে আপনাদের এলাকার মধ্যে আছে। তবে এটা ঘটে, প্রায় ঘটে। এমনকি মাহমুদ হাসান গুলবি ভাই তো আপনাদের এলাকায় এসে বয়ান দিয়ে গেলেন, আমি শুনেছি যে আমি যেদিন মুক্ত হলাম, জেল থেকে আমি মুক্ত হয়েছি, এটাতে খুশি হয়েই নাকি একজন একটু আবেগী পোস্ট দিয়েছে, ব্যাস কয়েকদিনের মধ্যে তারাই নিয়ে হাজির করেছে। গুলবি ভাই কাশিমপুরে জিজ্ঞাসা করছে, কি হো তুমি এখানে কেন? এখন জবাব দিচ্ছে না, হুজুরের মুক্তিতে খুশি হয়ে একটা আবেগী কথা লিখেছিলাম, আমাকেও ধরে এনে হাজির করেছে। তো যে জামানায় ফেসবুকে কমেন্ট লিখতে, ফেসবুকে একটা পোস্ট দিলেই এটার কারণে জেলে যাওয়া লাগে, আর ওই সময়ও যারা মাঠে ময়দানে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের বুকটাকে গুলির সামনে পেতে দিয়ে হক কথা উচ্চারণ করে, নিঃসন্দেহে তাদেরকে জামানার বীর বলে। আমরা তো এমনি এমনি মানুষদের ফজিলত বয়ান করি নেই যে এক মাওলানা মাহমুদুল হক সাহেব নাই, একজন নাই, মনে হয় যেন গোটা দেশে অনেক কিছুই নাই। এক একটা ইস্যু সামনে আসে আর খালি বারবার মনে পড়ে, এটা শুধু আমার একার মনে পড়ে তা না, এখানে যত আলেম তালেবের এমনকি সাধারণ তৌহিদ জনতা আছে, আপনাদেরও মনে পড়ার কথা। যখনই যে ফিতনা সামনে আসে খালি একটাই আফসোস হয়, হায় আজকে যদি জবানটা থাকতো, ময়দানের চিত্র হয়তো আর একটু ভিন্ন রকম হতো। কারণ ওরা তো টিটকারে এক সময় মাত্র সাউন্ড গ্রেনেড বলে, সাউন্ড গ্রেনেড তার মানে সাউন্ড গ্রেনেড তো আওয়াজ হয় অনেক বেশি। কেউ যদি মিছিলের মধ্যে কখনো সাউন্ড গ্রেনেড শোনার অভিজ্ঞতা থাকে সেই বুঝবেন সাউন্ড গ্রেনেড কি ভয়াবহ জিনিস। কিন্তু এই যে 7-7টা ঈদ কাটালো আল্লাহর বান্দা কারাগারে, 3 বছর অধিক সময় ধরে যে পড়ে আছে জেলখানার ভেতরে, কই তোমরা তো পারলে না বিকল্প আর একটা সাউন্ড গ্রেনেডকে বাতিলের মোকাবেলা দাঁড় করিয়ে দিতে। তাহলে টিটকারি মারো কাকে নিয়ে? আগে নিজেরা বিকল্প তৈরি করো, তারপর নয়তো টিটকারি মারো, তাহলে বুঝবো না তোমাদের কথায় যুক্তি আছে। আর নিজেদের কিচ্ছু নাই, কিছুই নাই, আর আরেকজনকে নিয়ে টিটকারি মারবা, তার মানে বুঝবো এর পেছনে অদৃশ্য ধান্দা আছে। তাহলে বলছিলাম যে আল্লাহ আদেশ দিলেন জিহাদ করতে হবে, করার মতো করে করতে হবে। তার মানে যেন তেন জিহাদ করলে চলবে না, নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধেও। এরপরে আল্লাহ বলছেন হুয়া যে তাবাকুম, তিনি তোমাদেরকে সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন জিহাদের জন্য। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, তিনি ইসলামের মধ্যে কোনো জটিলতা রাখেন নাই, কোনো কঠিনতা রাখেন নাই। আমি চিন্তা করি বারবার, প্রথমে আদেশ দিলেন জিহাদ করো, 1 নম্বর আদেশ, যেন তেন ভাবে না, করার মতো করে করো। পরের দ্বিতীয় আদেশই হলো শোনো। আদেশের আগেই আল্লাহ জানিয়ে দিচ্ছেন শোনো, আল্লাহ তোমাদের জন্য ইসলামে জটিল বলতে কিছু রাখেন নাই। এই দুটো কথা মিলালে অর্থ কি দাঁড়ায়? জিহাদ কখনোই জটিল না। না হলে 2 আয়াতে মিল কায়েম করবেন কিভাবে? কারণ কোরআনের নিয়মই হলো প্রতিটা বাক্যের সাথে আর এক বাক্যের, প্রতিটা আয়াতের সাথে আর এক আয়াতের সম্পর্ক থাকা লাগবে। না হলে তো এটা এমনি যখন যা মনে এসেছে এমনি বলে ফেলেছে এই জাতীয় বাক্যে পরিণত হতে হবে। এমনকি কোরআনে অনেক তাফসিরই আছে এটা নিয়ে, তাহলে বলেন ভাইয়েরা হয়তো দেখেছেন, যেটার বিষয়বস্তুই হলো ফি তানাসুবিল আয়াতি ওয়াস সূরা, এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের, এক সূরার সঙ্গে আরেক সূরার মুনাসাবাত কি, সম্পর্ক কি, এগুলো নিয়ে তাফসীরের কিতাব রচনা হয়েছে। তা আল্লাহ আদেশ দিলেন জিহাদ করো, এরপর বললেন ইসলামে কঠিন কিছু রাখেন নাই, মানে বোঝেন ওটার লগে এটা সম্পর্ক কি। যেমন আমি এটা আরেকটু ক্লিয়ার করার জন্য আরেকটা উদাহরণ টানি। আল্লাহ এক আয়াতে তার মুমিন বান্দাদের, প্রিয় বান্দাদের স্পেশাল 6টা গুণের কথা তুলে ধরেছেন। এর মধ্যে 5 নম্বর গুণ বলেছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে জিহাদ করে। 6 নম্বর গুণ বলেছেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এবং তারা কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। আগেরটা কি আর পরেরটা কি, আগেরটার সাথে পরেরটার মিল কি? ওই জিহাদ আর কই নিন্দুকের নিন্দাকে পরোয়া না করা। বেশি দূর যাওয়া লাগবে না, আপনাদের অনেকের বাসায় হয়তো আছে তাফসীরে মারিফুল কোরআন, নাম শোনেন নাই?
অথবা বাসায় না থাকলেও গুগলে সার্চ করে পিডিএফ নামিয়ে অথবা অ্যাপ নামিয়েও দেখে নিতে পারেন। এই আয়াতের ব্যাখ্যায় চলে যাবেন, দেখবেন মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মুহাম্মদ শফিনা ওয়ারাল্লাহু মারকাদা তিনি ব্যাখ্যা করেছেন যে আগের বাক্যের সাথে পরের বাক্যের সম্পর্ক এটাই যে আল্লাহর পথে জিহাদ করতে পারে তারা, জিহাদের পথে অটল এবং অবিচল থাকতে পারে তারা, যারা কোনো নিন্দাকে পরোয়া করে না। আর যারা পাছে লোকে কি না বলে এটা নিয়ে টেনশনে থাকে, ওদের দ্বারা জিহাদের কাজ হয় না। কারণ জিহাদ করতে গেলে গালি খাওয়া লাগবেই। ভণ্ডরা গালি খাবে না, ভালোরা গালি খাবে। হামাসকে গালি কম খেয়েছে, এর আগে তালেবানরা গালি কম খেয়েছে, আরো যত মুজাহিদরা গোটা দুনিয়ার বুকে লড়াই করছে গালি কি কম খেয়েছে?